নাভিশ্বাস অবস্থা, সন্তুষ্ট বললেও মানে অসন্তুষ্ট বললেও ভুল হবে, ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। আমি ঠিক এই মুহূর্তে কারণ বাজারে রয়েছি, কাপ্তান বাজার থেকে ঠিক কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছালাম। যেই বিষয়টি সেটি হচ্ছে, আপনি বলছিলেন যে আমরা আসলে কোনো তদারকি দেখছি কিনা। আমি কয়েকটি বাজারে এরই মধ্যে গিয়েছি, আমি কোনো তদারকি দেখিনি। আমি ভোক্তা অধিকারের কোনো টিম বা কোনো সংগঠনের কাউকে আমরা এখানে কিন্তু পাইনি। তো আমরা যে অবস্থাটি দেখছি যে আসলে কারণ বাজারে দাম খানিকটা কম, বিশেষ করে এখানে খুচরা বিক্রি হচ্ছে একটা জায়গায়, আমরা যেখানে অন্যান্য জায়গায় 15 টাকা দরে প্রতিটি ডিম বিক্রি হতে দেখছি, এখানে প্রায় 14 টাকা, অর্থাৎ কিছুটা কম রয়েছে। বিশেষ করে কারণ বাজার যেহেতু পাইকারি আড়তের কাছাকাছি, এখানে দাম খানিকটা কম থাকে। তারপরও এই দাম নিয়ে ক্রেতারা কিন্তু সন্তুষ্ট নন। একজন ক্রেতা রয়েছেন, একটু কথা বলি। কি অবস্থা যে ডিম কিনছেন, ডিমের দামটা আসলে কেমন? মহল্লার চেয়ে একটু কম, 20 টাকা কম 1 কেজি মহল্লার থেকে। এমনি যেই অবস্থায় আছে সেটিকে ক্রেতারা সন্তুষ্ট? নাভিশ্বাস অবস্থা, সন্তুষ্ট বললেও মানে অসন্তুষ্ট বললেও ভুল হবে, ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। আমরা আসলে এখন হিমশিম খাচ্ছি সংসার চালাতে। কারণ শুনতে পাচ্ছিলেন, আসলে ডিম একটি প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে সব ধরনের মানুষ, বিশেষ করে আমাদের যে পুষ্টির চাহিদাটা আসলে ডিম থেকেই পূরণ করে ম্যাক্সিমাম মানুষ। সেই ক্ষেত্রে এই ডিমের দামটা যখন বেড়ে যায়, তখন এক ধরনের হাহাকার অবস্থা কিন্তু বাজারে লক্ষ্য করা যায়। আমি আসলে একজন ক্রেতা আছেন, একটু বলবেন আসলে কি অবস্থা ডিমের যে দামটা, সেটাকে আপনি কি? শুনেন, এই দেশে মনে করেন যে ডিমের দামটা মনে হয় বাড়াতে, মনে হয় সাধারণ মানুষ কিনে খাওয়ার মতন মনে আগে 2 লাখ দেন একটা তোলে। আর এখন মনে করেন ডিমের দামটা বাড়ার কারণে কিছু কিছু মনে করেন এলাকায় বন্যা হয়েছে, বন্যার কারণে মনে করেন মুরগি গেরের ফার্ম টার্ম যেটা ছিল মারা গেছে। মারা যাওয়ার কারণে ডিমের দামটা একটু বাড়তির কারণ হলো এই বাড়তিটা থাকতো না। সরকার যেভাবে শুনতে পাচ্ছেন না, কারণ আসলে বন্যার এক ধরনের কারণ কিন্তু বাজারে রয়েছে, একই সাথে সিন্ডিকেটের ব্যাপারটিও কিন্তু রয়েছে। খবর রাখতে থাকুন সেজান, নিশ্চয়ই এরপরে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রয়োজনে ফিরবো। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন কারওয়ান বাজার থেকে সহকর্মী রিয়াদ সেজান।